Assalamu alaikum. I hope you are well. Welcome to my channel Multi Wikipedia. আজকের বিষয় হচ্ছে এসটিটি মেথডস। আমাদের প্রথমে জানতে হবে আসলে এসটিটি মেথডসটা কি। এসটিটি মেথড হলো বেসিক সেট অফ অপারেশনস দ্যাট ক্যান বি ইউজড টু ইন্টারঅ্যাক্ট উইথ সার্ভার। অর্থাৎ এসটিটিপি মেথডস হলো ওয়েব সার্ভার আর ওয়েব ক্লায়েন্ট যেমন ব্রাউজার বা হ্যাকিং টুলস এর মধ্যে যোগাযোগের ধরন। যখন আমরা কোনো ওয়েবসাইটে রিকোয়েস্ট পাঠাই সেটা কোন ধরনের কাজ করবে তা ঠিক করে এসটিটিপি মেথড। সাধারণভাবে কিছু এসটিটিপি মেথড আছে, যেগুলো অনেকগুলো আছে, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে গেট, পোস্ট, পুট, ডিলেট, অপশনস, প্যাচ, ট্রেস। আমরা এগুলো নিয়ে এখন একটু বিস্তারিত জানবো আসলে এগুলো কি কাজ করে। গেট ডেটা পড়তে বা রিট্রিভ করতে ব্যবহার করা হয়, যেমন ওয়েব পেজ লোড করা। ডেটা ইউআরএলের কোয়ারি স্ট্রিংয়ে চাই, অর্থাৎ ইউআরএল আমরা দেখতে পাই। পোস্ট পোস্ট হচ্ছে ইন্টারাক্ট উইথ রিসোর্সেস, নর্মালি অ্যাড ডাটা। সার্ভারে ডেটা পাঠাতে ব্যবহার করা হয়, যেমন লগ ইন ফর্ম আমরা সার্ভার সাবমিট করি, তো সেটা সার্ভারে অ্যাড হয়। ডেটা বডিতে যায়, তাই গেটের মতো ইউআরএলে দেখা যায় না। পুট 3 নম্বর হচ্ছে পুট। পুট হচ্ছে রিপ্লেস এ রিসোর্স, অর্থাৎ সার্ভার ডেটা আপডেট করতে ব্যবহার হয়, যেমন কোনো ইউজারের প্রোফাইল আপডেট করা। পুট কি করে? পুরো ডেটাটা আপডেট করতে পারে। পুটের সাথে একটা প্যাচের একটা পার্থক্য আছে, সেটা আমরা প্যাচ যখন আলোচনা করব তখন সেটা বলবো। ডিলেট সার্ভার থেকে কোনো ডাটা বা রিসোর্স ডিলিট করতে ব্যবহার করা হয়, এটা নর্মাল বিষয়। হেড আছে, হেডের কথা আমি বলা হয় নাই। আচ্ছা, আমি হেড লিখে দিয়ে হেড গেটের মতো কিন্তু রেসপন্স বডি দেয় না, শুধু হেডার দেয়। টেস্ট করার জন্য ব্যবহার হয়, যেমন কোনো রিসোর্স আছে কি না সেটা টেস্ট করার জন্য আমরা হেড ইউজ করি। অপশনস হোয়াট অপারেশনস আর অ্যাভেলেবল, অর্থাৎ সার্ভার কোন কোন এসটিটিপি মেথড সাপোর্ট করে তা জানতে ব্যবহার করা হয়। তাহলে সার্ভার কোন কোন এসটিটিপি মেথড সাপোর্ট করবে সেটা জানার জন্য আমরা কী করি? অপশন ইউজ করি। আবার প্যাচ হচ্ছে চেঞ্জ পার্ট অফ এ রিসোর্স। ফুটের মতো কিন্তু পুরো ডেটা না বদলে শুধু নির্দিষ্ট অংশ আপডেট করতে ব্যবহার করা হয় প্যাচ। এবার হচ্ছে ট্রেস। এসটিটিপি ট্রেস মেথডটা মূলত ডিবাগিং আর ডায়াগনস্টিক পারপোজে ব্যবহার করা হয়। এই মেথডে রিকোয়েস্টকে যেমন আছে তেমন করে রেসপন্সে ফেরত পাঠায়। এটা ব্যবহার করে ডেভেলপার বা অ্যাডমিন বুঝতে পারে প্রক্সি, ফায়ারওয়াল বা ইন্টারমিডিয়েট সার্ভারগুলো রিকোয়েস্টের পরিবর্তন করছে কিনা। টেস্ট মেথড চালু থাকলে ক্রস সাইট ট্রেসিং এর মতো আক্রমণ সম্ভব হয়, সুতরাং আমাদের টেস্ট মেথডটা অফ রাখতে হবে। এর মাধ্যমে অ্যাটাকার কুকিজ বা অথেন্টিকেশন হেডার ক্যাপচার করতে পারে। এই জন্য প্রোডাকশন সার্ভার টেস্ট মেথড ডিজেবল করে রাখাটাই উত্তম। এখন এগুলোর পেনিট্রেশন টেস্টিংয়ের গুরুত্ব কী, কেন আমরা এগুলো সম্পর্কে জানতেছি। কোন এপিআই কিভাবে কাজ করে, কোন মেথডে কেমন রেসপন্স দেয় তা বোঝা যায় এই মেথডের মাধ্যমেই। অনেক ওয়েবসাইটে ভুল কনফিগারেশন থাকে, যেমন ডিলেট বা পুট মেথড অ্যালাউ করা আছে অথচ দরকারই নেই। এগুলো এক্সপ্লয়েট করে ডেটা মুছে ফেলা বা বদলে ফেলা সম্ভব। হেড বা অপশনস দিয়ে অনেক সেন্সিটিভ তথ্য ফাঁস হয়ে যায়। ভালনারেবিলিটি এক্সপ্লয়টেশনে দরকারি কিছু আক্রমণ নির্দিষ্ট মেথডের উপর নির্ভর করে, যেমন এসকিউএল ইনজেকশন সাধারণত গেট বা পোস্টের মাধ্যমে হয়ে থাকে। ক্রস সাইট ট্রেসিং সিএসটি হয় ট্রেস মেথড দিয়ে, সুতরাং সিএসটি আমাদের সাধারণত অফ করে রাখতে হয়। ফাইল আপলোড বাইপাস অনেক সময় পুট দিয়ে সম্ভব হয়। পরিশেষে বলতে পারি এসটিটিপি মেথডস হলো ওয়েব সার্ভারের সাথে ইন্টারঅ্যাক্ট করার কমান্ড। এগুলো পেন টেস্টিং এর খুব গুরুত্বপূর্ণ, কারণ
ভুলভাবে এনেবল থাকা মেথডস এক্সপ্লয়েটের সুযোগ করে দেয়। আজ এ পর্যন্ত। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ।